আমরা স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র প্রমাণ শিখব। দেখো তোমরা লক্ষ্য করো, প্রথমে আমরা কয়ের একটা মান ধরে নিলাম 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ যোগ আকারে লিখছি। এই সংখ্যাগুলোই আবার আমরা প্রত্যেকটা নিচে বিপরীত ক্রমে লিখি। যেমন শেষে আসছে 10, প্রথমে লিখলাম 9, তারপরে 8, তারপরে 7, তারপরে 6, তারপরে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। এবার দেখো আমরা যোগ করি। ক আর ক যোগ করলে হয় 2 ক, 10 আর 1 যোগ করলাম, প্রত্যেকটা এভাবে যোগ আকারে লিখে নিলাম। এবার তোমরা প্রত্যেকটা লক্ষ্য করো যে 10 আর 1 যোগ করলে 11 হয়, 2 আর 9 যোগ করলে 11 হয়, 3 8 আর 3 যোগ করলে 11 হয়, 4 আর 7 যোগ করলে 11 হয়, অর্থাৎ প্রত্যেকটা যোগ করলে আমাদের সংখ্যাটি দাঁড়ায় কত? 11। আর আমরা এই দুইটা যোগ করি, প্রত্যেকটা যোগ করি, উপর নিচ যোগ করি। ক আর ক যোগ করছি 2 ক, বাকিগুলো এই আকারে লিখে গেছি, প্রত্যেকটা যোগ আকারে আমরা লিখে গেছি। এবারে এই 2 ক এখানে লিখছি, তাহলে আমরা এবারে লিখব প্রথম পদ। এই প্রথম পদ পাইছি 1, লিখলাম। যোগ শেষ পদ, কত শেষ পদ? 10, এই 10। হ্যাঁ, এবারে গুণ, গুণ দিয়ে লিখব পদর সংখ্যা, মানে কয়টা সংখ্যা এখানে তোমার 1 2, এই পদর সংখ্যা 10টা। হ্যাঁ, এরপরে এই ক 2 আছে, কয়ের সাথে গুণ আকারে, এপাশে গেলে এই যাবে ভাগ, আমরা ভাগ করে দিলাম। এরপরে এই ক এখানে লিখলাম, 10 আর 1 গুণ করলে 11, গুণ 10 ভাগ 2। এবার 11 10কে 102, 10 ভাগ 2, 2 দিয়ে 50 ভাগ করলে 53। তাহলে কি দাঁড়াইলো? যোগফলের সূত্র দাঁড়াইলো, আমরা এখানে কি বলছি, এখানে লিখছি প্রথম সংখ্যা, এই প্রথম সংখ্যা, এই অনুসারে এখানে লিখলাম প্রথম সংখ্যা, যোগ এখানে কি শেষ সংখ্যা, এই যে 10, এই অনুসারে এখানে লিখলাম এই যে শেষ সংখ্যা, গুণ এখানে গুণ 10 লিখছি, তার মানে পদের সংখ্যা, তাহলে এখানে গুণ পদের সংখ্যা, অর্থাৎ এটা কি দাঁড়াইলো? তাহলে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদের সংখ্যা, আর এই দুই পাশে ভাগ আকারে গেছে। এইটাই আবার এখানে প্রমাণ করছি যে যোগফলের সূত্র প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদের সংখ্যা ভাগ 2।